বন্যার পানিতে নষ্ট হয়েছে ফেনীর কৃষকদের কষ্টের ফলানো ফসল। এর উপর জমিতে জমেছে পলি মিশ্রিত বালুর স্তূপ। কৃষকরা বলছেন, বালুর স্তূপ দ্রুত না সরালে জমিতে চাষাবাদ করা সম্ভব নয়। সম্পূর্ণ জমি ফসল নষ্ট হয়ে গেছে। এখন বালু আর মাটি ছাড়া কিছু নেই এখানে। মানে ফসল বলতে আমি না, সব দরিদ্র, সব এরকম ফকির মতন হয়ে গেছে। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীর বাসিন্দারা। বন্যার পানি নেমে গেলেও কৃষি জমিতে রয়ে গেছে বালুর স্তূপ। পরশুরাম উপজেলার 11টি গ্রামের প্রায় 200 হেক্টর, ফুলগাজী উপজেলার 8 হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। কৃষকরা জানিয়েছেন, পানির স্রোতে অনেক জমি গভীর হয়েছে, আবার অনেক জমি বালু জমে উঁচু হয়ে গেছে। ফসলি জমি, ফসল লাগাইছে এই জমিনে এখন বর্তমান 7 থেকে 8 ফুট মাটির তলে ধান করছিলাম আর কি। সেগুলো এখন নদী ভাঙ্গনের কারণে বালু দিয়ে ভরাট হয়ে গেছে, আর এখন চাষের উপযুক্ত নাই। কৃষকরা বলছেন, জমি প্রস্তুতের পর নতুন করে আমনের চারা রোপণ করতে প্রতি 20 শতকে অন্তত 20,000 টাকা খরচ হবে, যা তাদের কাছে নেই। এই বালিগুলা জমি সৃষ্টি করতে আগামী 3 থেকে 4 বছর সময় লাগবে। তার মধ্যে যে আমরা কিভাবে চলবো বা এই এলাকার জনগণ কিভাবে চলবে, এটা একমাত্র আল্লাহ পাক জানে। বউ বাচ্চা যা আছে যা এগুলো না খাই মরবে। তো আমি ওদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে বল, খাইতে পারবি নাহলে না খাইতে পারবি না, এইটাই অনুযায়ী। আর কি অনুযায়ী আমার যদি সরকার যদি দয়া করে এই এলাকার বাসীর লাই বা আমার লাই সবার লাই যদি দয়া করে, এটা পাবো না পাবো না। কৃষি বিভাগ জানিয়েছে, পলি জমা জমিতে রবি শস্যের ফলন ভালো হবে। এ ব্যাপারে কৃষকদের নানা পরামর্শ দেয়া হবে। যে এলাকাগুলোতে বালুতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমরা সরেজমিনে যে কৃষকদের কি ফসল করতে পারে সে বিষয়ে আমরা পরামর্শ প্রদান করতেছি এবং তাদেরকে আমরা সহায়তা করব। আর জেলা প্রশাসন বলছে, বীজ ও সার সহ কৃষি উপকরণ দিয়ে কৃষকদের সহায়তা করা হবে। কৃষি মন্ত্রণালয়কে জানিয়েছি যাতে আমাদের কৃষকদের পর্যাপ্ত এই রবি শস্যের জন্য তাদের যে জমিগুলো যেভাবে এখন যে অবস্থায় আছে, তাতে কিন্তু তারা বীজ পেলে তারা কিন্তু চাষাবাদ করতে পারে। ধানের চারা কিন্তু রোপণ করার জন্য নিয়ে আসা হচ্ছে। হয়তো আর আগামী 1 সপ্তাহের মধ্যেও যদি এগুলো লাগানো যায়, তাহলে হয়তো আমরা মনে করি কৃষকরা তাদের ক্ষতি থেকে অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। জমি চাষযোগ্য করে তুলতে সরকারি সহায়তা চান প্রান্তিক কৃষকরা। দীপ্ত বার্তা কক্ষ।